দলনায়িকা একটু খেলোয়াড় তালিকাটা আমাদের মূল মঞ্চে পৌঁছে দেবেন প্লিজ। বিভাগের দ্বিতীয় সেমিফাইনাল শুরু হতে চলেছে। তো কিক অফ আসছে দ্বিতীয় সেমিফাইনালে। ইতিমধ্যে প্রথম দল হিসেবে নীলপুর স্পোর্টিং ক্লাব তারা কিন্তু চূড়ান্ত পর্বের টিকিটটা কনফার্ম করেছে। তাদের প্রতিদ্বন্দ্বী কে হবে মহিলা ফুটবল প্রতিযোগিতার অন্তিম খেলায়, সেই লড়াইটা বর্তমানে শুরু হলো। তৃতীয় বর্তমানে জার্সি নম্বর 4 কিসকুমারডি একাদশ সেখান থেকে ছিনিয়ে নিয়ে সুযোগ আছে। প্রথম টোকায় কি বল যাবে চালে জার্সি নম্বর 7 তিনি করলেন বাসিবাদ। পূর্ণিমা মুর্মু, একেবারে পূর্ণিমা মুর্মুর পায়ের টোকাতে প্রথম মিনিটেই কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেল এমজিসি গড়িয়ানলা ঝাড়খণ্ড। পূর্ণিমা দলের জন্য যেন পূর্ণিমার চাঁদ হয়ে দেখা দিলেন। একেবারে সুযোগের সাথে বাঁচা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। 1-0 ব্যবধানে এমজিসি এগিয়ে গেল পূর্ণিমার করা গোলের সৌজন্যে। পিছিয়ে পড়লো কিসকু মান্ডি একাদশ বোলপুর। সবেমাত্র খেলাটা শুরু হয়েছে এবং প্রথম রক্তক্ষরণটা বিপক্ষের কিন্তু ঘটিয়ে ফেললেন পূর্ণিমা। বলতে বলতে সুযোগ দেখা যাক, এখনো বল কিন্তু বিপদমুক্ত করেনি। এবার কি বল যাবে চালে না, হয়নি। কিসকুমারডি একাদশ বোলপুর দিয়ে নিয়ে খেলার চেষ্টায় সুযোগ আছে। ডান পায়ে শট, চোখ ফেলানো গোল, নয়নবিরাম গোল, চোখছে দেখবার মতো নয়নবিরাম গোল, অসাধারণ গোল। সমতা ফেরালো ঝটিকা সফরে কিসকুমারডি একাদশ বোলপুর। ম্যাচের ফলাফল কিসকুমারডি একাদশ 1, এমজিসি গড়িয়ানলা ঝাড়খণ্ড 1। যমুনা কিসকু তিনি কিন্তু সমতাটা নিয়ে এলেন কিসকুমারডি একাদশের পক্ষে। গোল করে এগিয়ে গেছিল এমজিসি গড়িয়ানলা ঝাড়খণ্ড পূর্ণিমা মুর্মু, এবং সেই গোলের স্থায়িত্ব, সেই গোলের লিড কিন্তু খুব বেশিক্ষণ স্থায়ী থাকেনি। কিসকুমারডি একাদশে জার্সি নম্বর 10 দ্বিতীয় সেমিফাইনাল মহিলা বিভাগের আপনারা দেখছেন। যে দল জয়লাভ করবে সেই দল কিন্তু চূড়ান্ত পর্বে টিকিটটা কনফার্ম করবে এবং তারা মুখোমুখি হবে ইতিমধ্যেই ফাইনালের টিকিট কনফার্ম করা দল নীলপুর। গোল স্কোরিং অপরচুনিটি, একটা কর্নার থেকে গোল এসছে, আবারও সেন্টার, এবার কিন্তু গোলরক্ষক গড়িয়ানলা ঝাড়খণ্ডের অঞ্জলি মুর্মু তালুবন্দি করতে কোনো ভুল করেনি। অঞ্জলি মুর্মু সনকা রয়েছেন কিসকুমারডি একাদশের পক্ষে। একবারের জন্য পরাস্ত হয়েছেন, যেমনই একবারের জন্য পরাস্ত হয়েছেন অঞ্জলি মুর্মু। তাই দুই দলের গোলরক্ষকই কিন্তু একবারের জন্য পরাস্ত হয়েছেন, আর তারা কোনোভাবে পরাস্ত হতে চাইবেন না। তাই বার পোস্টে অবশ্যই চেষ্টা করবেন, বার পোস্টের তলাতে। কথা বলতে বলতেই সহকারী রেফারি ওখানে দুর্গচ্যুতি ঝাড়খণ্ড থেকে আগত দল এমজিসি গড়িয়ানলা। আবারও ধইন আসছে। প্রথমার্ধের ম্যাচ চলছে, দ্বিতীয় সেমিফাইনাল আপনারা দেখছেন মহিলা বিভাগের। পরবর্তী ম্যাচ পুরুষ বিভাগের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। এরপরেই ম্যাচটি অনুষ্ঠিত হবে, যেখানে মুখোমুখি হবে বিধান একাদশ এবং আকাশ একাদশ। প্রস্তুত থাকুন দুই অধিনায়ক। পুরুষ বিভাগের প্রথম সেমিফাইনালে দুই অধিনায়ককে অনুরোধ করব প্রস্তুত থাকার জন্য। আবারও সুযোগ, কথা বলতে বলতেই আবারও বল কিন্তু চলে। গোলরক্ষক কিছু বুঝে ওঠার আগেই বল চলে। 2-1 ব্যবধান ইতিমধ্যেই সৃষ্টি করে ফেলল কিসকুমারডি একাদশ। গতি বাড়াচ্ছেন, একটা গোল পেয়েছেন, দ্বিতীয় গোলের লক্ষ্যে নিজের দলের পক্ষে তৃতীয় গোল তোলার লক্ষ্যে পার্বতী চলেছেন, কিন্তু বল গেল অক্ষরে অতিক্রম করে। দর্শকবৃন্দ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু উপভোগ করছেন, ম্যাচের আনন্দটা নিচ্ছেন। একথা বলতে বলতে আবার আক্রমণে জার্সি নম্বর 11 পার্বতী টুইস্টিং টার্নিং করে বাপায় শট নিলেন। ওখানে গোলরক্ষক অঞ্জলি মুর্মু দুবারের জন্য পরাস্ত পেয়েছেন। বর্তমানে ফ্রিকিকটা নিতে যাচ্ছেন। সামনে মানবপ্রাচীর করে তোলা হয়েছে। যমুনা দুরন্ত সেন্টার, কিন্তু কোনো খেলোয়াড় মাথা ছোঁয়াতে পারেনি, নাহলে কিন্তু তৃতীয় গোলে দেখা বলতে পারতো এখানে বোলপুরের পক্ষে। খেলার ফলাফল যা ছিল তাই, কিসকুমারডি একাদশ বোলপুর 2, লক্ষ্মী হামদম
Down the left, attacking किसको मंडी 11 स्कोर लाइन 2-1 से बढ़त बनाई है किसको मंडी। नंबर 10 जमुना आगे बढ़ते हुए लंबा पास जर्सी नंबर 16 क्रॉस किया सेंटर की करবে সেন্টার স্টপ একেবারে সরাসরি গোলরক্ষক আঞ্চলিক মুর্মু তিনি কিন্তু বলকে তালুবদ্ধ করেছেন। শট থ্রু বল কিন্তু সেখানে পার্বতী বলকে বিট করেছেন, বল যাবে সরাসরি গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক নলা ঝাড়খণ্ড। স্কোর লাইন যমুনা লম্বা শট লক্ষ্য সেই পার্বতীকে কিন্তু শেষ মুহূর্তে বল বিট হয়েছে, বল দখলের লড়াই, লম্বা শট ক্লিয়ারেন্স। অবশ্যই ঝাড়খণ্ড নলার খেলোয়াড়দের আমরা দেখতে পাচ্ছি ডান পা বাম পা দুটোই সচল, রাইট আক্রমণে কাউন্টার অ্যাটাকে উঠে আসছে। আবারও কিন্তু যমুনা আমরা দেখতে পাচ্ছি বৈষ্ণবী খেলোয়াড়, ভারী সুন্দর ফুটওয়ার্ক ট্যাকল, আর এখানে ঠিক জায়গা মতো পজিশন বানিয়ে রয়েছে। তো বহু আক্রমণটা চালাচ্ছে পার্বতী, কি করবেন সেখান থেকে জার্সি নাম্বার 16 সেন্টারকে আসবে, সেন্টার করার প্রচেষ্টা করছেন, প্রতিহত হয়েছে এখানে শরীর রেখে। আবারও কিন্তু বল দখলের লড়াই, জার্সি নাম্বার 16 অনেকটা নিচে নেমে এসেছেন, সেখান থেকে ব্যাক পাস করে জার্সি নাম্বার 12 জার্সি নাম্বার 14 পূর্ণিমা হাসদা বলটা এখানে ঠিক মতো রিসিভিংটি করতে পারে। যমুনা সুন্দর এখানে ফুটওয়ার্ক ড্রিবলিং করে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা, জার্সি নাম্বার 16 এগিয়ে চলেছে গতি বাড়িয়ে, কিন্তু শেষ অবধি বলের নিয়ন্ত্রণকে হারিয়ে ফেলেছে। এখন কিন্তু বল রয়েছে, একটু টোকাটি জোরে হয়েছে, কোন রকম ঝুঁকি না নিয়ে জার্সি নাম্বার 9। দর্শকদের অবগতির জন্য জানিয়ে দিই, গোলাপি জার্সি গায়ে কিসকুমারডি একাদশ বোলপুর, পক্ষান্তরে লাল জার্সি পরিহিত দল এমজিসি গড়িয়া নলা ঝাড়খণ্ড। আক্রমণে আসছে কিসকুমারডি একাদশ বোলপুর, জার্সি নম্বর 10। একটা গোল পেয়েছেন, সহায়তা তিনি ফিরিয়েছিলেন, দুরন্ত স্কিল করে ঢুকে যাওয়ার মুহূর্তেই রেফারির বাসিটা বেজে উঠেছে, জায়গায় ছিলেন ওখানে শেখ আজহার মহাশয়, ফাঁসি বাজিয়ে জানিয়ে দিলেন অবৈধ ট্যাকেল। ওখানে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় যমুনা কিসকোকে বাধা দেওয়া হয়েছে স্বভাবতই। ঠিক আছে, সিদ্ধান্তটা আসছে, একটু ফার্স্টটা নিয়ে যেতে হবে মাঠে। আচ্ছা, তো এখানে আঘাত পেয়েছেন যমুনা কিসকু, একটু জলটা নিয়ে যেতে হবে। তো জার্সি নম্বর 12 শটটা নেবেন ওখানে রায় মার্ডি, বুদ্ধিদীপ্ততার সাথে অবশ্যই মানু প্রাচীরটাকে ভেদ করতে চেয়েছিলেন, কিন্তু মানু প্রাচীরেই আঘাত করে বসলেন, সোজাসুজি বলটা মেরে বসলেন। এই ফ্রিকিক থেকে কোনো সুফল তুলতে কারণ জানেন, এবং এই কথা বলতে বলতে একটা লম্বা থ্রু, অবশেষে এক্ষেত্রে কিন্তু সরকারি রেফারি তাকিল খানের পতাকা উত্তোলন, অফসাইডে ফাঁদে জড়িয়ে পড়লেন ওখানে আগমান ফরওয়ার্ড জার্সি নম্বর 16 রিনা টুডু। শিবচরণ বাবু কিন্তু রয়েছেন অবশ্যই সাইড লাইনের ধারে, দুই দলকে মেপে নিচ্ছেন। তার নোটবুকে কিন্তু দুই দলেরই অবশ্যই দুর্বলতা এবং সক্ষমতা উঠে যাচ্ছে, কারণ লড়াইটা তাদেরকে ফাইনাল ম্যাচে এই দুই দলের মধ্যে যিনি বিজয়ী হবে, যে দল বিজয় কিসকুমারডি একাদশ বোলপুর নাকি এমজিসি গড়িয়া নলা ঝাড়খণ্ড। বর্তমানে ম্যাচের ফলাফল 2-1 এগিয়ে কিসকুমারডি একাদশ বোলপুর। এবং আক্রমণে আসছে গোলাপি জার্সি পরিহিত দল, জার্সি নম্বর 10 পূর্ণিমা যমুনা। কখনো মাঝ মাঠে তো কখনো আক্রমণ ভাগে নিজেকে উজাড় করে দিচ্ছেন দলের প্রয়োজনে। আসলে সেমিফাইনাল ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ, এই ম্যাচটাই নিজের যাচ্ছে নামের ম্যাচ, সেটা কিন্তু খুব ভালো মতোই চেনাচ্ছেন এখানে যমুনা। দলের প্রয়োজনে সমতা ফিরিয়ে নিয়ে এসছেন। এবার কিন্তু আক্রমণে জার্সি নম্বর 16 রিনা টুডু, বল নায়িকা তিনি, বর্তমানে বল পায়ে রেখেছেন ইনসেট করে বাঁ পায়ে, যে সেন্টারটা করলেন সতীর্থ পেল না।
বিপক্ষ ডিফেন্ডারে পা ছুঁয়ে বল যাবে ক্লাস একাদশ। প্রথম সেমিফাইনাল, পরবর্তী ম্যাচে আপনারা দেখবেন পুরুষ বিভাগের। কিস্কুমাটি একাদশ বোলপুর, কারণ তারা বর্তমানে 2-1 লিডটা করছে, অগ্রগমনটা ধরে রেখেছে। কিন্তু ঝাড়খণ্ড তারা কি করবে? শেষ সময় কোনো নাটকীয় মুহূর্তে তারা কি তৈরি করতে পারবে? পুরো টিমটাকে আপ করেছে, আমরা দেখতে পাচ্ছি 2-1 এগিয়ে থাকার পরেও তৃতীয় গোলের লক্ষ্যে বারবার কিন্তু আক্রমণটা চালাচ্ছে এখানে বোলপুর। কিস্কুমাটি, বোলপুর আক্রমণে বক্সে ঢুকে গেছেন, ওখানে যমুনা কিন্তু সুযোগ পাবেন না সেটা নেওয়ার। অনেকক্ষণ পর আক্রমণ চালানোর চেষ্টায় কিন্তু তখন থেকে বল ছিনিয়ে নিয়ে একমাত্র লাস্ট লাইন অফ দ্য ডিফেন্স যিনি রয়েছেন স্টপার ফুলব্যাক, একেবারে জায়গায় ঠান্ডা মাথায় বলকে ডান দিকে ফেললেন, নিজের অর্ধ থেকে বিপক্ষ অর্ধে ঢুকে গিয়ে পাস খেললেন ওখানে যমুনাকে উদ্দেশ্য করে। এখন বল রেখেছেন নিজেদের মধ্যে কিস্কুমাটি একাদশ, দিয়ে নিয়ে ফুটবলটা খেলছে বাসন্তী মাটি। ডান দিক থেকে আক্রমণে বল নায়িকাকে খুঁজে নেওয়ার চেষ্টা, ওখানে জার্সি নম্বর 16 রিনা টুডু, কিস্কুমাটি জার্সি নাম্বার 13, তাকে লক্ষ্য করে বল বাড়ানো হয়েছিল, সেই সব দিক টাচ লাইন অতিক্রম করেছে, লুকসপিন হাত করে থ্রোইংটা আসবে। স্কোর লাইন এই মুহূর্তে প্রথমার্ধে যা ছিল তাই, দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু ক্রমশ জমে উঠেছে। দ্বিতীয় সেমিফাইনাল খেলা চলছে, ইতিমধ্যেই প্রথম ফাইনালিস্ট হিসাবে আমরা পেয়ে গেছি নীলফামারী স্পোর্টিং ক্লাব। তারা কিন্তু অপেক্ষা করছে কোন দল তাদের সঙ্গে মুখোমুখি হবে। একটু হয়তো আঘাত প্রাপ্ত হয়েছে, ম্যাচ অফিসিয়াল চেঞ্জার্সের মধ্যে একটা ছোট্ট মানব প্রাচীর তৈরি করা হয়েছে। শট যমুনা, ভাসানো বল, আর জার্সি নাম্বার 15 এসেই কিন্তু একটা সুযোগ কিন্তু আসছিল তার কাছে, পূজা বিদ্যার কাছে। 2 দিবসীয় মহিলা পুরুষ নকআউট ফুটবল টুর্নামেন্ট দ্বিতীয় দিন, দ্বিতীয় সেমিফাইনাল। সুযোগটি আসবে কিন্তু গোলরক্ষক আঞ্জলি আবারও তার দক্ষতার পরিচয়টি দিলেন। প্রশংসা করতে হবে এখানে আঞ্জলিকে। এক্ষেত্রে কিন্তু হ্যান্ডবল করে ফেলেছে যমুনা। প্রথম গোল 11, এখনো পর্যন্ত সেই প্রচেষ্টাটি কিন্তু চালিয়ে যাচ্ছে বারবারই। সেখান থেকে রায়মাটি থেকে বল মাঝ মাঠে, এই মুহূর্তে কাকে দেবেন? সামনে পার্বতী, জার্সি নাম্বার 11, লক্ষ্য রয়েছে পূজা, ছুটেছেন কিন্তু শেষ অবধি বল আগে বাড়তে হয়ে সুযোগ কিন্তু এখানে একটা আছে, কিন্তু অঞ্চলি আবারও কিন্তু সঠিক সময়ে নিজেদের মধ্যে কোথাও যেন বোঝাপড়ার ভুলটা কিন্তু নজরে আসছে। ডিফেন্স চাইছেন গোলরক্ষকের, আর এক্ষেত্রে আবারও কিন্তু টেনশনের মাথায় ভুলটা কিন্তু করে ফেলছেন। এখান থেকে সেন্টার কি করতে পারবে না, আলতো করে বল বাড়িয়েছেন যমুনা। বাপায় শট, শেষ অব্দি কর্নার আসবে।